নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। সামনে আসতে চলেছে শুভ অক্ষয় তৃতীয়া। আজকে আমরা জানব এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ, শুভ মুহূর্ত এবং এই দিনটি আমরা কিভাবে পালন করলে আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে বন্ধু হয়ে থেকো। বন্ধুরা, প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন। হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীদের কাছেও অক্ষয় তৃতীয়া বিশেষ এক তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনেই জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হচ্ছে 29শে এপ্রিল বিকেল 5:31 এবং 30শে এপ্রিল দুপুর 2:12 এই তিথি সমাপ্ত হচ্ছে। ঐতিহ্য অনুসারে এই উৎসবটি সূর্যোদয় তিথির উপর ভিত্তি করে পালিত হয়। তাই অক্ষয় তৃতীয়া 2025 সালে 30শে এপ্রিলই পালিত হবে। এই পুজোর সবচেয়ে শুভ সময় হল ভোর 5:41 থেকে দুপুর 12:18 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে দেবী লক্ষ্মীর উপাসনা করে কনকধারা স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া এই দিন সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবকে আরাধনা করে সাধ্যমতো দান করুন। শাস্ত্রমতে এই দিন গরিব দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় হয়। অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপো কিছু কিনে ঠাকুরের আসনে রেখে পুজো করে নিন। এতে খুবই শুভ বলে মনে করা হয়। যদি সোনা কিনতে না পারেন তবে জব কিনুন। আবার জবগুলি 3টে অংশে ভাগ করে নিন। একটি অংশ বপন করুন, একটি অংশ দান করুন, আরেকটি অংশ পুজোর স্থানে রাখুন, পুজো করুন। পুজোর পরে লাল কাপড়ে মুড়ে সেই জবটি আলমারিতে রাখুন। এটি সোনার সমান হিসেবে বিবেচিত হয়। এই শুভ দিনে মা লক্ষ্মীর অতি প্রিয় নারকেল মাকে অর্পণ করুন। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা দিন ও তার পায়ের কাছে একটি চন্দনের কাঠের টুকরো রেখে দিন। এতে তার কৃপা লাভ করতে পারবেন। আর যেখানেই বিষ্ণুর কৃপা সেখানেই মা লক্ষ্মীর আগমন। এই শুভ দিনে হলুদ বস্ত্র পরিধান করুন আর কখনোই কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। সুখ সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করার জন্য গোটা বছরের মধ্যে অক্ষয় তৃতীয়াই হলো সবচাইতে উপযুক্ত দিন। অক্ষয় তৃতীয়ার দিন রাতে শোয়ার আগে 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি আলমারিতে রাখলে মা লক্ষ্মীর কৃপা চিরকাল বর্ষিত হবে। কড়ি রাখতে পারেন, শঙ্খ রাখতে পারেন, রূপোর টাকা কিংবা হলুদ, কাঁচা হলুদের গাঁট কিংবা গুঁড়ো হলুদ। অক্ষয় তৃতীয়ার দিন এই টোটকাগুলোই মেনে চলুন। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অক্ষয় তৃতীয়া সকলের ভালো কাটুক। জয় মা।